ও আল্লাহ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা গরম, সহ্য করা যায় না। জাহান্নামের আওয়াজে হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে। নবী বলবেন, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবেন, নবী মাথা উঁচা করেন, আপনার উম্মতের আমি জাহান্নামে দিব না। আপনার উম্মতগুলো বেছে বেছে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জানকে নবী বলেন, আয়েশা, আল্লাহ যখন হুকুম করবেন আমি আমার উম্মতগুলোরে টেনে টেনে নিয়ে যাব। আমার আল্লাহ পাক অর্ডার করবেন। আম্মা জান বলেন, নবী, কোটি 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 হাজারো কোটি মানুষ, ইব্রাহিম নবীর উম্মত, নূহ নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আপনার উম্মতগুলো আপনি কেমনে চিনিয়া চিনিয়া বাছাই করবেন? মায়ার নবী কাঁদেন আর বলেন, ও বিবি আয়েশা, যারা আমার আদরের আশিক উম্মত, ওরা 5 ওয়াক্ত নামাজের 5 বার ওযু বানাইয়া সিজদা দিয়েছে। হাসরের ময়দানে আমার আশিক উম্মতের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি আমার উম্মতগুলোর নূরের আলো দেখে দেখে ধীরে ধীরে জান্নাতের দিকে নিয়া হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজ হাতে আমার আদরের উম্মতের পানি পান করাবো। ওরে আল্লাহর গোলাম, নবীরা যদি কান্না করেন, সাহাবায়ে কেরাম যদি কাঁদতে পারেন, একটু আমুলনামার দিয়ে তাকাইয়া দেখো, জীবনটা গুনায় গুনায় শেষ। গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও যুবক বাবারা, পায়ে হাত রাখিয়া বলি, দুনিয়ার গরম সইতে পারো না, মশারি ছাড়া ঘুমাইতে পারো না রে বাবা। গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবরে পোকামাকড়ের কামড় কই পাবি মশারি রে যুবক? আমার মাওলা রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতা, এই বেনামাজি, এই বেপরদাওয়ালা গুনাহগার নাফরমান আমার কবরে যখন আসছে, এখন আর ছাড় দিও না। আমি দুনিয়াতে কম ছাড় দেই নাই, এখন আর কোনো সুযোগ দেওয়া হবে না। এই নাফরমান আমার কথা মানে নাই, আলেম ওলামারা পায়ে ধরে ধরে বুঝাইছে, তারপরও নামাজ পড়ে নাই, এখন আর ছাড় দেওয়া হবে না। এই জাহান্নামের শিকল লাগাইয়া ওকে বাঁধো, জাহান্নামের সাথে কবরের রাস্তা খুলিয়া দাও। আল্লাহ পাকের নবী বলেন, কবরের মাটিকে আল্লাহ সর্বশেষ রাগান্বিত কুদরতি আওয়াজ দিয়া বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে রে বাবা। আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না রে যুবক, আমার নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা এত দামি, আপনারা আলেমের মা, হাফেজে কোরআনের মা। এরে আম্মা জান, আপনাদের দোয়া চোখের পানির কারণে সন্তান ভালো হয়। এই দুনিয়াতে যারা ভালো হইল সব মা বাবার চোখের পানি আর দোয়া। ও যুবক, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওরে মা বাবার দোয়া ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওরে কত গরিব মা বাবা
তোমাকে আমাকে মানুষ বানাইছেন। অনেক বাবা কষ্ট করে জীবন চালাইতেন, মাঝে মাঝে বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবেন, কেনার মতো টাকা ছিল না। মায়ের মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে, টাকা নাই। আজকে তুমি তার সন্তান, তোমার টাকার অভাব নাই, ফ্রিজ ভরা মাছের অভাব নাই, তোমার ঘরে এত ফল, কিন্তু কি লাভ হবে? যেই মা বাবা আশা করিয়া চাইছিলেন তারা সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে গেলেন। ও সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? যেই মা বাবা এত কাদাই কাঁদলেন, তুমি কি এক ফোঁটা চোখের পানি ছেড়ে ওই মা বাবার জন্য কান্না করে দোয়া করতে পারবা না? এমন একটা দিন নাই, রাত নাই, মোবাইলে মা বাবা খবর নেয় নাই। ও বাবা, তোমার শরীরটা কেমন, কখন খানা খেয়েছো, কখন ঘুমাইছো? ওই মা বাবা যার নাই, তার কলিজা বড় দুঃখ। ওরে আল্লাহর বান্দা, ও যুবক বাবারা, ওই মা বাবারে না জানি কষ্ট দিয়া কাঁদাইছো। কোন মা বাবারে কষ্ট দিয়া চোখের পানি ফেলছো রে বাবা? যাদের মা নাই বাবা নাই, কবরের কিনারায় যাইয়া দোয়া করিও, সূরা পড়ে দোয়া করিও, কান্না করিও। আর যাদের মা বেঁচে আছে, বাসায় যাইয়া মাকে বলিও, মা আজকে তোমার দোয়ার কারণে আমি মানুষ, তবে মনে হয় আজকে গুনার কারণে আল্লাহ বুঝি আমার উপরে বেজার। ওয়াজের প্যান্ডেলে কত যুবকের দেখলাম মোনাজাতে কান্না করলো, আমার চোখে কেন পানি আসে নাই? গুনার কারণে আল্লাহ বেজার। মা, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও, আল্লাহ রহমতের দরজা খুলিয়া দিবেন। ওই মা বাবারে কষ্ট দিও না রে বাবা, উলামায়ে কেরামের বিরোধিতা করিও না রে বাবা। মা বাবার দোয়া নিয়া সামনে আগাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া সামনে আগাও, নবীর তরিকা মানিয়া সামনে চলো। আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করিও না রে বাবা। তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না বাবা, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে না। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, পর্দা করে, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করে নেন, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করেন, মনে মনে আল্লাহকে ডাকেন আর বলেন, ও দয়ার মালিক, কত বড় মুসিবত থেকেও তুমি দয়া করে আমারে বাঁচাইছো। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আর কোনোদিন দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা চালাবো। তওবা করার মতো যদি নিয়ত হয় রে বাবা, তবে এটাও সত্য কথা, আমি শুরুতেই বলেছিলাম, কপাল যদি খারাপ হয়, নবীর বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে না। আর যদি কপাল খুলিয়া যায়, নবীর গর্দান কাটতে আসিয়া ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই ময়দানেও জানি না কার অন্তরের কি হালাত। কিছু কিছু মানুষ এত শক্ত অন্তরওয়ালা, গুনার কারণে এতটাই অন্তর শক্ত, হাজারো বয়ানে দিল নরম হবে না, চোখে পানি আসবে না, বরং তওবা না করিয়া বাহিরে গিয়া বিরোধিতা করবে। আর একদল আল্লাহর গোলাম ওমরের মতো অবস্থা নিয়ে ময়দানে আসছে, গুনার কথা স্মরণ করে, মরণের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছে। আর আমার মাওলাকে বলতেছে, আল্লাহ, গুনাহ নিয়ে বাড়ি যেতে চাই না, আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? ও আল্লাহর বান্দারা, যাদের তওবা করার মতো নিয়ত আছে, আবু জাহালের মতো অন্তর নিয়া ময়দান থেকে যাইও না রে বাবা। ওমরের মতো কাঁদো, চোখের পানি ছেড়ে তওবা করো।
পানি না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি। হাতটা বাড়াইয়া কান্নাওয়ালার দোয়া নিও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও আল্লাহর বান্দারা, তওবার নিয়ত যদি থাকে, ও বাবা তুমি মনে করিও না তুমি গুনাহ কইরা বাঁচবা। আজকে তোমার ঘরে এত অশান্তি কেন জানো? একজনে গুনাহ করে 10 জনে কষ্ট পায়। মনে হয় জানো আমার গুনাহ এত বেশি, আমার গুনার কারণে আমার ঘরে অশান্তি। মনে হয় বাচ্চার তো কোনো গুনাহ নাই, এরপরও বাচ্চা কেন অসুস্থ? মনে হয় জানো আমার গুনার কারণে সন্তান অসুস্থ, আমার গুনার কারণে বুঝি সমাজে অশান্তি, আমার গুনার কারণে বুঝি ব্যবসায় কোনো বরকত হয় না। ও আল্লাহর বান্দারা, গুনাহ ছাড়ো, আমার আল্লাহর কাছে চোখ বন্ধ করে তওবা করো। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাও, মনে মনে আল্লাহকে মোহাব্বতে ডাকো, দয়ার মালিক। এই ময়দানে গুনাহ নিয়ে ঢুকছি, আর গুনাহ নিয়ে বের হব না। তওবার নিয়ত করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, দেড় জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে রে বাবা, যাদের অন্তর তৈরি হয়ে আছে তারা 2 হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও দয়ার মালিক, আমাদের হাতগুলো দয়া করে কবুল করে নেন। আমার মায়ার নবী, যেই নবী জীবনে একটা গালি কাউকে দেন নাই, হাজারো গালি শুনছেন জবাব দেন নাই। আমার মায়ার নবী একটা বেতের বাড়ি হাত দিয়ে কাউকে দেন নাই। আমার নবী কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। আমার নবী অল্প টাইমে মক্কার খারাপ মানুষগুলো দামি মানুষ বানায় ফেললেন, একমাত্র নবীর সুন্দর আদর্শ। এগুলো লালন করি। ও যুবক বাবারা, পাও দূরে দূরে কতটা নরম হইয়া বয়ান করি, 2-1টা কথা একটু উঁচু হয়ে গেল নাকি, হার্ড হয়ে গেল নাকি, ফাঁকে ফাঁকে আবার মাপ চাই। ভাইজানরা কষ্ট পাইছেন নি, মাফ করে দিয়েন। আবার মোনাজাতে আল্লাহর কাছে মাপ চাই। ও বাবা, এতটা হৃদয় নরম করে বলি রে বাবা, আজকে তোমার ফুটন্ত গোলাপের মতো চেহারা, কিন্তু চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন? তোমার চেহারার মধ্যে উজ্জ্বলতা নাই কেন? সারাটা রাত যে কবিরা গুনাহ করো, আমার মাওলা তোমার উপরে বেজার, চেহারার নূর আল্লাহ নিয়ে গেছে। তোমার চেহারা খোদার কসম, সারা দুনিয়ার যদি মেডিসিনও লাগাও, চেহারা কোনোদিন উজ্জ্বল হবে না। আল্লাহর বানানো দেওয়া চেহারাটা উজ্জ্বল 40 বছরের আগে থামবে না, কিন্তু সেই চেহারা এখন আকর্ষণ নাই কেন? গুনার কারণে। এখন যতই মেডিসিন দিবি চেহারা আরো নষ্ট হবে। তবে চেহারাটা উজ্জ্বল হওয়ার আল্লাহর দেওয়া একটা মেডিসিন আছে, নেক আমল। নেক আমল কর, গুনাহ ছাড়, চেহারা আরো সুন্দর হবে। যুবক, নিজেরে তো খুব বাহাদুর মনে করো। এই 25-30 বছরে কি কামাই করছো বলতো? আল্লাহ না করুন যদি আজকে মরে যাও, তাহলে সবাই কি স্মরণ করবে? তুমি এমন কি ভালো কাজ করো? উম্মতের কি উপায় হবে, এই চিন্তায় আমি কান্না করি রে আয়েশা। হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর হবে, নবীরা পর্যন্ত কান্না করবেন, উম্মতের কথা ভুলিয়া যাবেন। সূর্যের গরমে হাসরের ময়দানটা তামা হয়ে যাবে। অপরদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন হাসরের ময়দানে। মানুষগুলো উলঙ্গ থাকবে, পাগলের মতো ছোটাছুটি করবে। নূহ নবীরে গিয়া বলবে, নবী সুপারিশ করে দেন। নবী বলবে, আমার উপায় কি হবে জানি না, তোমরা চলে যাও। এইভাবে সবার থেকে ফিরিয়া উম্মতেরা বিমুখ হইয়া যাবে। সর্বশেষ নবী বলেন, উম্মতেরা আমার দরবারে আসবে। আম্মা জানা আয়েশা বলেন, নবী ওই হাসরের ময়দানে আপনার উম্মতেরা কোথায় আপনাকে পাবে? নবী বলেন, ও আয়েশা, আমাকে পাবে আল্লাহর আদালতে।
সেজদায় পড়ে কাঁদবো, আমি কাঁদবো আল্লাহর দরবারে। নবীরা নিজেদের জন্য কাঁদলে আমি একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও। আমি আল্লাহর দরবারে সেজদায় পড়ে কাঁদবো আর বলবো আল্লাহ আমার মায়ার উম্মতগুলোরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ও আল্লাহ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা গরম, সহ্য করা যায় না। জাহান্নামের আওয়াজে হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে। নবী বলবেন আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবেন নবী মাথা উঁচা করেন, আপনার উম্মতের আমি জাহান্নামে দিব না। আপনার উম্মতগুলো বেছে বেছে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জানকে নবী বলেন আয়েশা, আল্লাহ যখন হুকুম করবেন আমি আমার উম্মতগুলোরে টেনে টেনে নিয়ে যাব। আমার আল্লাহ পাক অর্ডার করবেন। আম্মা জান বলেন নবী, কোটি 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 হাজারো কোটি মানুষ, ইব্রাহিম নবীর উম্মত, নূহ নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আপনার উম্মতগুলো আপনি কেমনে চিনিয়া চিনিয়া বাছাই করবেন? মায়ার নবী কাঁদেন আর বলেন ও বিবি আয়েশা, যারা আমার আদরের আশিক উম্মত, ওরা 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু বানাইয়া সিজদা দিয়েছে। হাসরের ময়দানে আমার আশিক উম্মতের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি আমার উম্মতগুলোর নূরের আলো দেইখা দেইখা ধইরা ধইরা জান্নাতের দিকে নিয়া হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজ হাতে আমার আদরের উম্মতের পানি পান করাবো। ওরে আল্লাহর গোলাম, নবীরা যদি কান্না করেন, সাহাবায়ে কেরাম যদি কাঁদতে পারেন, একটু আমুলনামার দিয়ে তাকাইয়া দেখো, জীবনটা গুনায় গুনায় শেষ। গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও যুবক বাবারা, পায়ে হাত রাখিয়া বলি, দুনিয়ার গরম সইতে পারো না, মশারি ছাড়া ঘুমাইতে পারো না রে বাবা। গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবরে পোকামাকড়ের কামড় কই পাবি মশারি রে যুবক? আমার মাওলা রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতা, এই বেনামাজি, এই বেপরদাওয়ালা গুনাহগার নাফরমান আমার কবরে যখন আসছে, এখন আর ছাড় দিও না। আমি দুনিয়াতে কম ছাড় দেই নাই, এখন আর কোনো সুযোগ দেওয়া হবে না। এই নাফরমান আমার কথা মানে নাই, আলেম ওলামারা পায়ে ধরে ধরে বুঝাইছে, তারপরও নামাজ পড়ে নাই, এখন আর ছাড় দেওয়া হবে না। এই জাহান্নামের শিকল লাগাইয়া ওকে বাঁধো, জাহান্নামের সাথে কবরের রাস্তা খুলিয়া দাও। আল্লাহ পাকের নবী বলেন, কবরের মাটিকে আল্লাহ সর্বশেষ রাগান্বিত কুদরতি আওয়াজ দিয়া বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে রে বাবা। আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না রে যুবক, আমার নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা এত দামি, আপনারা আলেমের মা, হাফেজে কোরআনের মা। এরে আম্মা জান, আপনাদের দোয়া চোখের পানির কারণে সন্তান ভালো হয়। এই দুনিয়াতে যারা ভালো হইল সব মা বাবার চোখের পানি আর দোয়া। ও যুবক, ওই মা বাবার চোখের পানি আর দোয়া
নাই। ওরে কত গরিব মা বাবা তোমাকে আমাকে মানুষ বানাইছেন। অনেক বাবা কষ্ট করে জীবন চালাইতেন, মাঝে মাঝে বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবেন, কেনার মতো টাকা ছিল না। মায়ের মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে, টাকা নাই। আজকে তুমি তার সন্তান, তোমার টাকার অভাব নাই, ফ্রিজ ভরা মাছের অভাব নাই, তোমার ঘরে এত ফল, কিন্তু কি লাভ হবে? যেই মা বাবা আশা করিয়া চাইছিলেন তারা সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে গেল। ও সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? যেই মা বাবা এত কাদাই কাঁদলেন, তুমি কি এক ফোঁটা চোখের পানি ছেড়ে ওই মা বাবার জন্য কান্না করে দোয়া করতে পারবা না? এমন একটা দিন নাই রাত নাই মোবাইলে মা বাবা খবর নেয় নাই। ও বাবা, তোমার শরীরটা কেমন, কখন খানা খেয়েছো, কখন ঘুমাইছো? ওই মা বাবা যার নাই তার কলিজা বড় দুঃখ। ওরে আল্লাহর বান্দা, ও যুবক বাবারা, ওই মা বাবারে না জানি কষ্ট দিয়া কাঁদাইছো। কোন মা বাবারে কষ্ট দিয়া চোখের পানি ফেলছো রে বাবা? যাদের মা নাই বাবা নাই, কবরের কিনারায় যাইয়া দোয়া করিও, সূরা পড়ে দোয়া করিও, কান্না করিও। আর যাদের মা বেঁচে আছে, বাসায় যাইয়া মাকে বলিও, মা আজকে তোমার দোয়ার কারণে আমি মানুষ, তবে মনে হয় আজকে গুনার কারণে আল্লাহ বুঝি আমার উপরে বেজার। ওয়াজের প্যান্ডেলে কত যুবকের দেখলাম মোনাজাতে কান্না করলো, আমার চোখে কেন পানি আসে নাই? গুনার কারণে আল্লাহ বেজার। মা, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও, আল্লাহ রহমতের দরজা খুলিয়া দিবেন। ওই মা বাবারে কষ্ট দিও না রে বাবা, উলামায়ে কেরামের বিরোধিতা করিও না রে বাবা। মা বাবার দোয়া নিয়া সামনে আগাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া সামনে আগাও, নবীর তরিকা মানিয়া সামনে চলো। আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করিও না রে বাবা। তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না বাবা, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে না। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, পর্দা করে, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করে নেন, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করেন, মনে মনে আল্লাহকে ডাকেন আর বলেন, দয়ার মালিক, কত বড় মুসিবত থেকেও তুমি দয়া করে আমারে বাঁচাইছো। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আর কোনোদিন দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা চালাবো। তওবা করার মতো যদি নিয়ত হয় রে বাবা, তবে এটাও সত্য কথা, আমি শুরুতেই বলেছিলাম, কপাল যদি খারাপ হয়, নবীর বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে না। আর যদি কপাল খুলিয়া যায়, নবীর গর্দান কাটতে আসিয়া ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই ময়দানেও জানি না কার অন্তরের কি হালাত। কিছু কিছু মানুষ এত শক্ত অন্তরওয়ালা, গুনার কারণে এতটাই অন্তর শক্ত, হাজারো বয়ানে দিল নরম হবে না, চোখে পানি আসবে না, বরং তওবা না করিয়া বাহিরে গিয়া বিরোধিতা করবে। আর একদল আল্লাহর গোলাম ওমরের মতো অবস্থা নিয়ে ময়দানে আসছে, গুনার কথা স্মরণ করে, মরণের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছে। আর আমার মাওলাকে বলতেছে, আল্লাহ, গুনাহ নিয়ে বাড়ি যেতে চাই না, আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? ও আল্লাহর বান্দারা, যাদের তওবা করার মতো নিয়ত আছে, আবু জাহালের মতো অন্তর নিয়া ময়দান থেকে যাইও না রে বাবা। ওমরের মতো কাঁদো, চোখে
চোখে যদি পানি না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি। হাতটা বাড়াইয়া কান্নাওয়ালার দোয়া নিও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও আল্লাহর বান্দারা, তওবার নিয়ত যদি থাকে, ও বাবা তুমি মনে করিয়ে না তুমি গুনাহ কইরা বাঁচবা। আজকে তোমার ঘরে এত অশান্তি কেন জানো? একজনে গুনাহ করে 10 জনে কষ্ট পায়। মনে হয় জানো আমার গুনাহ এত বেশি, আমার গুনার কারণে আমার ঘরে অশান্তি। মনে হয় বাচ্চার তো কোনো গুনাহ নাই, এরপরও বাচ্চা কেন অসুস্থ? মনে হয় জানো আমার গুনার কারণে সন্তান অসুস্থ, আমার গুনার কারণে বুঝি সমাজে অশান্তি, আমার গুনার কারণে বুঝি ব্যবসায় কোনো বরকত হয় না। ও আল্লাহর বান্দারা, গুনাহ ছাড়ো, আমার আল্লাহর কাছে চোখ বন্ধ করে তওবা করো। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাও, মনে মনে আল্লাহকে মোহাব্বতে ডাকো, দয়ার মালিক। এই ময়দানে গুনাহ নিয়ে ঢুকছি, আর গুনাহ নিয়ে বের হব না। তওবার নিয়ত করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, দেড় জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে রে বাবা, যাদের অন্তর তৈরি হয়ে আছে তারা দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও দয়ার মালিক, আমাদের হাতগুলো দয়া করে কবুল করে নেন। একজনের হাত গুনার কারণে ফিরাইয়া দিয়েন না রে মালিক। আমরা গুনাহ নিয়ে তওবা করতেছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা